HTML5 এর চতুর্থ ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ফরম্যাটিং দ্য ট্যাগস। অর্থাৎ আমরা HTML5 এ যেসব ট্যাগ ব্যবহার করি তাদের ফরম্যাট সম্পর্কে জানব। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হলো হোয়াট ইজ ট্যাগ ফরম্যাটিং, ডিসকাসিং বেস্ট প্র্যাকটিস, ট্যাগ সিকোয়েন্স, HTML ফরম্যাটিং এবং সর্বশেষে ইন্ট্রোডিউসিং ইনলাইন CSS। আমরা HTML ফাইলে কোনো কন্টেন্টকে বিভিন্ন ট্যাগের মাধ্যমে সাজিয়ে লিখতে পারি। এসব ট্যাগের সমষ্টিকে বলে ট্যাগ ফরম্যাটিং। ট্যাগ ফরম্যাটিং এর মাধ্যমে আমরা কোনো টেক্সটকে বোল্ড, আইটালিক অথবা আন্ডারলাইন্ড করতে পারি। আমরা সাবলাইম টেক্সট নামের সফটওয়্যারটি ওপেন করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে পূর্বে থেকে টেক্সট ফরম্যাটিং নামে একটি HTML ফাইল তৈরি করে রেখেছি। আমরা HTML লিখে ট্যাব প্রেস করে HTML এর কোডের সম্পূর্ণ স্ট্রাকচার দেখলাম। আমরা টাইটেল ট্যাগের মধ্যে ট্যাগ ফরম্যাটিং লিখলাম। আমরা বডি ট্যাগের মধ্যে একটি H1 ট্যাগ নিলাম। আমরা H1 ট্যাগের মধ্যে লিখলাম ট্যাগ ফরম্যাটিং। আমরা P নামে একটি ট্যাগ নিলাম। এখানে P এর মানে হলো প্যারাগ্রাফ। আমরা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে lorem লিখে ট্যাব প্রেস করে একটি ডামি প্যারাগ্রাফ নিলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে এবং আমরা H1 ট্যাগ এবং P ট্যাগের মধ্যে লেখা টেক্সট দেখতে পেলাম। আমরা P ট্যাগের প্যারাগ্রাফের মধ্যে একটি লাইনে B ট্যাগ লিখলাম। আমরা B ট্যাগের মাধ্যমে বোল্ড ট্যাগ বোঝানো হয়েছে। বোল্ড ট্যাগের মাধ্যমে আমরা কোনো একটি টেক্সটকে বোল্ড ফরম্যাটে আনতে পারি। আমরা একটি লাইন কাট করে বোল্ড ট্যাগের মধ্যে পেস্ট করলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে এবং আমরা দেখলাম যে B ট্যাগের মধ্যে থাকা টেক্সটটুকু বোল্ড হয়ে গিয়েছে। আমরা বোল্ড ট্যাগের কাজ স্ট্রং ট্যাগের মাধ্যমেও করতে পারি। আমরা একটি লাইনের মধ্যে স্ট্রং ট্যাগ লিখলাম। আমরা একটি লাইন কাট করে স্ট্রং ট্যাগের মধ্যে পেস্ট করলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে এবং আমরা দেখলাম যে স্ট্রং ট্যাগের মধ্যে থাকা টেক্সটটুকু বোল্ড হয়ে গিয়েছে। আমরা I ট্যাগের মাধ্যমে কোনো একটি টেক্সটকে আইটালিক ফরম্যাটে নিয়ে কাজ করতে পারি। আমরা একটি লাইনের মধ্যে I ট্যাগ লিখলাম। আমরা একটি লাইন কাট করে I ট্যাগের মধ্যে পেস্ট করলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে এবং আমরা দেখলাম যে I ট্যাগের মধ্যে থাকা টেক্সটটুকু আইটালিক হয়ে গিয়েছে।
আমরা lorem লিখে ট্যাব প্রেস করে একটি ডামি প্যারাগ্রাফ নিলাম। আমরা Sublime টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে এবং আমরা দেখলাম যে দুইটি প্যারাগ্রাফ একসাথে দেখাচ্ছে। আমরা br ট্যাগের মাধ্যমে কোনো লাইনের মধ্যে ব্রেক তৈরি করতে পারি। আমরা Sublime টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে এবং আমরা দেখলাম যে দুইটি প্যারাগ্রাফের মধ্যে একটি ব্রেক তৈরি হয়েছে এবং প্যারাগ্রাফ দুইটি আলাদাভাবে দেখাচ্ছে। আমরা আরও দুইটি br ট্যাগ নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে নতুন দুইটি লাইন ব্রেক তৈরি হয়েছে। আমরা u ট্যাগের মাধ্যমে কোনো একটি টেক্সটের নিচে আন্ডারলাইন ব্যবহার করতে পারি। আমরা দ্বিতীয় প্যারাগ্রাফের শুরুতে একটি u ট্যাগ নিলাম। আমরা একটি লাইন কাট করে u ট্যাগের মধ্যে পেস্ট করলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে u ট্যাগের মধ্যে থাকা টেক্সটটুকু নিচে একটি আন্ডারলাইন তৈরি হয়ে গিয়েছে। আমরা মার্ক ট্যাগ ব্যবহার করে টেক্সটের কোনো একটি অংশকে হাইলাইট করতে পারি। আমরা একটি লাইনের মধ্যে মার্ক ট্যাগ লিখলাম। আমরা একটি লাইন কপি করে মার্ক ট্যাগের মধ্যে পেস্ট করলাম। এবার Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে মার্ক ট্যাগের মধ্যে থাকা টেক্সটটুকু হলুদ রং দ্বারা মার্ক হয়ে হাইলাইট হয়ে রয়েছে। আমরা একটি br ট্যাগ নিলাম এবং কিছু টেক্সট লিখলাম। আমরা একটি লাইনের মধ্যে বিগ ট্যাগ লিখলাম। আমরা কিছু টেক্সট কাট করে বিগ ট্যাগের মধ্যে পেস্ট করলাম। আমরা এবার Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে বিগ ট্যাগের মধ্যে থাকা টেক্সটটুকু অন্যান্য টেক্সটের তুলনায় কিছুটা বড় দেখাচ্ছে। আমরা এখানে বিগ ট্যাগ লিখে টেক্সটের আকার বড় করে দিয়েছি। তবে পছন্দমতো ফন্টের সাইজ নেওয়ার জন্য আমাদের CSS ব্যবহার করতে হবে। আমরা স্মল ট্যাগের মাধ্যমে কোনো টেক্সটকে ছোট করতে পারি। আমরা একটি স্মল ট্যাগ নিলাম। আমরা স্মল ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। এবার ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে স্মল ট্যাগের মধ্যে থাকা টেক্সটটুকু অন্যান্য টেক্সটের তুলনায় কিছুটা ছোট দেখাচ্ছে। এভাবে আমরা ট্যাগ ফরম্যাটিংয়ের মাধ্যমে কোনো টেক্সটে যে কোনো ধরনের পরিবর্তন করতে পারি। আমরা একটি h1 ট্যাগ নিলাম এবং h1 ট্যাগের মধ্যে লিখলাম h20। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। এবার Sublime টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে এবং আমরা দেখলাম যে h20 টেক্সটটি দেখা যাচ্ছে। h1 ট্যাগের মধ্যে 2 এর আগে ও পরে সাবট্যাগ লিখলাম। আমরা
Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। এবার ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে H2O দেখাচ্ছে। আমরা নতুন একটি H1 ট্যাগ নিলাম। আমরা H1 ট্যাগের মধ্যে লিখলাম A2 plus B2 equal to C2। এবার Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। এবার সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমরা দেখলাম যে A2 plus B2 equal to C2 টেক্সটটি দেখা যাচ্ছে। তবে আমরা চাচ্ছি যে 2 কে ABC এর পাওয়ার হিসাবে দেখাতে। আমরা ওই ট্যাগের সব কয়টি 2 এর আগে ও পরে সাব ট্যাগটি লিখলাম। এবার Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম A square plus B square equal to C square দেখাচ্ছে। এখন আমরা আলোচনা করব ডিসকাসিং বেস্ট প্র্যাকটিস নিয়ে। বেস্ট প্র্যাকটিস হলো HTML এর কিছু নিয়ম মেনে কোডগুলো সুন্দর করে গুছিয়ে লেখা। আমরা bestpractice.html নামে নতুন একটি ডকুমেন্ট নিলাম। বেস্ট প্র্যাকটিসের প্রথম নিয়ম হলো ট্যাগ সিকোয়েন্স মেনে চলা। ট্যাগ সিকোয়েন্স হলো কোনো ট্যাগটির পরে কোন ট্যাগটি নিয়ে কাজ করতে হবে তা মেনে চলা। HTML5 এর কাজ করার জন্য শুরুতে doctype HTML ব্যবহার করা হয়। এরপরে থাকে HTML ট্যাগটি। HTML ট্যাগকে বলা হয় নেস্টেড ট্যাগ, কারণ এই ট্যাগের মধ্যে বাকি সব ট্যাগের কন্টেন্ট থাকে। যে কোনো একটি ট্যাগ শুরু করে ওই ট্যাগের শেষ করতে হয়। যে কোনো ট্যাগের দুইটি অংশ থাকে, একটি হলো স্টার্ট ট্যাগ ও অপরটি হলো এন্ড ট্যাগ। এন্ড ট্যাগের আগে স্ল্যাশ ব্যবহার করা হয়। HTML এর ট্যাগের মধ্যে দুইটি ট্যাগ থাকে, একটি হলো হেড ট্যাগ, অপরটি হলো বডি ট্যাগ। আমরা HTML ট্যাগটি মুছে ফেললাম। আমরা একটি হেড ট্যাগ ও একটি বডি ট্যাগ নিলাম। আমরা বডি ট্যাগের মধ্যে একটি H1 ট্যাগ নিলাম। এখানে H এর মানে হলো হেডার। আমরা লিখলাম H1 this is header / H1। আমরা P নামে একটি ট্যাগ নিলাম। এখানে P এর মানে হলো প্যারাগ্রাফ। আমরা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমরা দেখব যে ব্রাউজারে আমরা H1 ও P ট্যাগের মাঝে যে টেক্সট লিখেছি তা দেখাচ্ছে। এখানে আমরা HTML ট্যাগ ব্যবহার না করেও ফাইলটি ব্রাউজারে রান করতে পারছি, কিন্তু স্ট্যান্ডার্ড নিয়ম হলো HTML ট্যাগ ব্যবহার করা। এজন্য আমরা হেড ও বডি ট্যাগকে HTML ট্যাগের মধ্যে রাখব। আমরা পুনরায় HTML ট্যাগটি লিখলাম। টাইটেল ট্যাগের মধ্যে সবসময় অর্থপূর্ণ টাইটেল লিখতে হয়, কারণ ওয়েব পেজের টাইটেলের মাধ্যমে ওই পেজের কন্টেন্ট সম্পর্কে ধারণা করা যায়। আমরা বডি ট্যাগটি মুছে ফেললাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমরা দেখব যে ব্রাউজারে বডি ট্যাগের মধ্যে থাকা টেক্সটগুলো দেখাচ্ছে, তবে স্ট্যান্ডার্ড নিয়ম হলো বডি ট্যাগ ব্যবহার করা।
আমরা পুনরায় বডি ট্যাগটি লিখলাম। আমরা h1 ট্যাগের এন্ডিং ট্যাগটুকু মুছে ফেললাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। এবার সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। এবং আমরা দেখব ব্রাউজারে সম্পূর্ণ টেক্সটটুকু h1 ট্যাগের মধ্যে দেখাচ্ছে। আমরা h1 ট্যাগের এন্ডিং ট্যাগটুকু লিখলাম। আমরা p ট্যাগের মধ্যে লরেম লিখে ট্যাব প্রেস করে একটি ডামি প্যারাগ্রাফ লিখলাম। আমরা প্যারাগ্রাফের মাঝে দুইটি br ট্যাগ নিলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। এবার সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। এবং আমরা দেখব যে ব্রাউজারে p ট্যাগের লাইনের মধ্যে দুইটি স্পেস দেখাচ্ছে। তবে br ট্যাগের এন্ডিং না থাকলেও কাজ করা যায় br ট্যাগ নিয়ে। তবে মূলত বেস্ট প্র্যাকটিসের জন্য সবসময় স্টার্টিং ও এন্ডিং ট্যাগ ব্যবহার করতে হবে। এখন আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করব। আমরা লিখলাম img src picture.jpeg। এখানে আমরা img লিখে একটি ইমেজ ট্যাগ ব্যবহার করেছি এবং src লিখে ইমেজের সোর্স ফাইল সিলেক্ট করে দিয়েছি। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। এবার সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। এবং আমরা দেখব যে ব্রাউজারে ইমেজটি চলে এসেছে। আমরা দেখলাম যে ইমেজ ট্যাগটি বন্ধ করা হয়নি, কিন্তু তাও ইমেজ ট্যাগটির কাজ হচ্ছে। তবে মূলত বেস্ট প্র্যাকটিসের জন্য সবসময় স্টার্টিং ও এন্ডিং ট্যাগ ব্যবহার করতে হবে। আমরা ইমেজ ট্যাগের মধ্যে ইমেজের নামের একটি লেটার মুছে ফেললাম এবং লিখলাম alt ইমেজ। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। এবার সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। এবং আমরা দেখব যে ব্রাউজারে ইমেজটির জায়গায় একটি ইমেজ আইকন দেখাচ্ছে এবং পাশে ইমেজ টেক্সট দেখাচ্ছে। আমরা alt ইমেজের মাধ্যমে বুঝিয়েছি যে কোনো কারণে ইমেজটি লোড না হলে ইমেজ টেক্সটটি দেখাবে। আমরা ইমেজ ট্যাগের মধ্যে ইমেজের নামের লেটারটি সম্পূর্ণ করে Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। এবার সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। এবং আমরা দেখব ব্রাউজারে ইমেজটি চলে এসেছে। আমরা এখন হেড ট্যাগের মধ্যে একটি CSS ট্যাগ ব্যবহার করব। আমরা লিংক লিখে ট্যাব প্রেস করে লিংক কোডের সম্পূর্ণ স্ট্রাকচার আনলাম। আমরা লিখলাম লিংক rel style sheet type text /css href style.css। এখানে href style.css এর মাধ্যমে আমরা একটি style.css ফাইলের সাথে লিংক তৈরি করতে চাচ্ছি। তবে লিংক ট্যাগ সবসময় হেড ট্যাগের মধ্যে ব্যবহার করা উচিত, কারণ লিংক ট্যাগ যদি আমরা বডি ট্যাগের মধ্যে ব্যবহার করি তবে আগে ওয়েব পেজটি লোড হবে এবং পরে CSS ফাইলের কন্টেন্টগুলো লোড হবে। আমরা বডি ট্যাগের মধ্যে একটি h1 ট্যাগ নিলাম এবং ট্যাগটির আইডি সেট করলাম ডেমো নামে।
Ctrl+N প্রেস করে Sublime টেক্সট সফটওয়্যারে একটি নতুন ডকুমেন্ট নিলাম। আমরা এই ডকুমেন্টটিতে সেভ করে তাতে কিছু জাভাস্ক্রিপ্টের কোড লিখব। আমরা ফাইলটি সেভ হওয়ার লোকেশন সেট করে দিলাম। আমরা ফাইল নেমে js নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইলের নামের পাশে .js অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি জাভাস্ক্রিপ্ট ফাইলে পরিণত হবে। এবার এন্টার প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ফাইলটিতে লিখলাম document.getElementById demo.innerHTML equal to this is from external JavaScript document. আমরা HTML ফাইলে হেড ট্যাগের মধ্যে লিখলাম script type equal to text/javascript src equal to js.js/script. আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা Sublime টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে এবং আমরা দেখব যে ব্রাউজারে ইমেজটির উপরে যে হেডার থাকার কথা সেটি নেই। ব্রাউজার সব সময় শুরু থেকে লাইন বাই লাইন কোড রিড করতে থাকে। এখানে প্রথমে ব্রাউজার ডেমো নামের আইডি তৈরি করার কোডটি পায়নি, তাই জাভাস্ক্রিপ্টের কোড রান হয়নি। আমরা স্ক্রিপ্ট ট্যাগের কোড কপি করে h1 ট্যাগের নিচে পেস্ট করলাম। এবার Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। এবার Sublime টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়েছে এবং আমরা দেখব যে ব্রাউজারে ইমেজটির উপরে জাভাস্ক্রিপ্টে লেখা টেক্সট চলে এসেছে। আমরা ইমেজ ট্যাগটি মুছে ফেললাম। আমরা একটি div ট্যাগ নিলাম। আমরা div ট্যাগের মধ্যে একটি p ট্যাগ নিলাম এবং p ট্যাগের মধ্যে একটি টেক্সট লিখলাম। এবার আমরা একটি aside ট্যাগ নিলাম। আমরা aside ট্যাগের মধ্যে একটি p ট্যাগ নিলাম এবং p ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা একটি আর্টিকেল ট্যাগ লিখলাম। আমরা আর্টিকেল ট্যাগের মধ্যে একটি p ট্যাগ নিলাম এবং p ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। এবার Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। এবার আমরা Sublime টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমরা দেখব যে ব্রাউজারে 3টি ট্যাগের মধ্যে থাকা টেক্সট দেখাচ্ছে। মূলত div, আর্টিকেল ও aside ট্যাগের কাজ একই হলেও আমরা ভিন্ন ধরনের কাজের জন্য ভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করি। আমরা যদি বডি ট্যাগের আপার কেস লেটার বডি ট্যাগ এভাবে লিখি তাহলেও কোডটি আগের মতোই রান করবে। তবে মূলত বেস্ট প্র্যাকটিসের জন্য সবসময় ট্যাগের লেটার আমরা লোয়ার কেসে লিখব। আমরা এখন আলোচনা করব মেটা ট্যাগের ব্যবহার নিয়ে। আমরা হেড ট্যাগের মধ্যে একটি মেটা ট্যাগ নিলাম। আমরা মেটা ট্যাগের মধ্যে লিখলাম মেটা charset equal to UTF-8। এখানে আমরা মেটা ট্যাগের charset হিসেবে UTF-8 ফরম্যাটকে ক্যারেক্টার এনকোডিং হিসেবে ব্যবহার করেছি। আমরা আরও একটি মেটা ট্যাগ নিলাম। আমরা লিখলাম মেটা নেম viewpoint content width equal to device-width
initial dash scale equal to 1.0। এখানে আমরা মেটা নেম হিসেবে ভিউ পয়েন্টকে সেট করে দিয়েছি। একটি ওয়েব পেজে ইউজারের দেখার জন্যে যে জায়গা থাকে তাকে বলে ভিউ পয়েন্ট। তবে ভিউ পয়েন্ট এক একটি ডিভাইসে এক এক রকম হয়ে থাকে। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। এবার সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে এবং আমরা দেখব যে ব্রাউজারে আগের কোডের আউটপুট দেখাচ্ছে। আমরা ব্রাউজারের সাইজ কিছুটা ছোট করে দেখলাম যে ব্রাউজারে লেখাগুলোর পজিশন কিছুটা ছোটভাবে দেখাচ্ছে। আমরা ব্রাউজারের সাইজ যত ছোট বড় করলাম টেক্সটের পজিশনের আকারের তত পরিবর্তন হলো। আমরা বডি ট্যাগের মধ্যে h1 ট্যাগের স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করে তার কালার লাল সিলেক্ট করে দিলাম। এবার Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। এবার সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমরা দেখব যে ব্রাউজারে h1 ট্যাগের টেক্সটের কালার লাল হয়ে গিয়েছে। এভাবে কোনো HTML ফাইলের মধ্যে কোনো অ্যাট্রিবিউট অ্যাড করে কোনো একটি স্টাইল অ্যাড করাকে বলে ইনলাইন CSS। আমরা h1 ট্যাগের মধ্যে আরও লিখলাম ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার উইথ। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে h1 ট্যাগের টেক্সটের একটি ব্যাকগ্রাউন্ড কালার তৈরি হয়ে গেছে। h1 ট্যাগের মধ্যে আরও লিখলাম ফন্ট সাইজ 20px, প্যাডিং 20px, মার্জিন অটো। এবার Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। এবার সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমরা দেখব যে ব্রাউজারে টেক্সটের ফন্ট এর সাইজ, প্যাডিং এবং মার্জিন এ কিছু পরিবর্তন এসেছে। এভাবে আমরা বিভিন্ন প্রপার্টি এর পরিবর্তন করে ইনলাইন CSS ব্যবহার করতে পারি। তবে এক্সটার্নাল CSS ফাইল নিয়ে কাজ করাই ভালো হবে। আমরা আরেকটি h1 ট্যাগের মধ্যে h1 ট্যাগের কোডগুলো কপি করে পেস্ট করলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। এবার সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম। দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে এবং আমরা দেখব যে ব্রাউজারে ওই h1 ট্যাগের মধ্যে থাকা টেক্সটের ফন্টের সাইজ, প্যাডিং এবং মার্জিনে কিছু পরিবর্তন এসেছে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।